আল্লাহ বলেন, হে দুনিয়ার মানুষ, কিসে তোমাকে তোমার মহামহিম পালনকর্তা সম্পর্কে বিভ্রান্ত করল বলো। দেখেন, যে রব আমাকে অস্তিত্ব দিয়েছেন, একদিন আমার অস্তিত্ব দুনিয়ায় ছিল না, অচিরে একটা সময় আসতেছে আমার অস্তিত্ব দুনিয়ার মধ্যে থাকবেও না। আল্লাহ কত সুন্দর ভাষায় বলেন, হাল আতা আলাল ইনসানি হিনুম মিনাদ দাহরি লাম ইয়াকুন শাইআন মাযকুরা। হে দুনিয়ার মানুষ, তোমার লাইফে কি এমন একটা সময় অতিবাহিত হয় নাই যখন তুমি এই পৃথিবীর কোনো বস্তুই ছিল না? দেখেন ভাই, আমরা যাদের বছর 100 বছর, আমরা কিন্তু 110 বছর আগে ছিলাম না, 120 বছর আগে দুনিয়ায় ছিলাম না। আমরা অধিকাংশ মানুষই 100 বছর আগে দুনিয়ায় ছিলাম না। অচিরে একটা সময় আসতেছে, আমি দুনিয়ার মধ্যে থাকতে পারবো না, আমার অস্তিত্ব আর থাকবে না, আমার অস্তিত্ব ধ্বংস হয়ে যাবে। যদি বড় বড় মানুষগুলো আমাকে এক জায়গার মধ্যে দাঁড় করাইতে চায়, ভালো খাবার তৈরি করে আমাকে খাবার খাওয়াতে চাই, তারপরে কখনো সম্ভব হবে না আমাকে দুনিয়ার মধ্যে ফেরত আনতে। আল্লাহর ভাষায় সত্যি। আল্লাহ বলেন, মানুষ মরে যাওয়ার পরে লা ইয়ারজিউন, ওরা দুনিয়ায় কোনোদিন আর ফিরে আসতে পারবে না। দেখেন, যখন আমরা মারা যাব, মালাকুল মউত, মৃত্যুর ফেরেশতা আমাদের কাছ থেকে যখন আমাদের জানটাকে নিয়ে যাবে, তখন কিন্তু আমরা দুনিয়ায় আর থাকতে পারবো না। মালাকুল মউত তখন আমাদের কাছে চলে আসবে, মৃত্যু কখন আমাদের কাছে চলে আসবে আল্লাহু আ'লাম, এটা আল্লাহ ভালো জানেন, আল্লাহ ছাড়া কেউ জানেন না। আল্লাহ তাবারাকা ওয়া তাআলা বলেন, ফাইযা জাআ আজাল, মানুষের একটা মৃত্যুর নির্ধারিত সময় রয়েছে, লা ইস্তাগফিরুনা সাআতা ওয়া লা ইস্তাকদিমুন। যখন ওই মৃত্যুর নির্ধারিত সময় চলে আসবে, তখন সে সামনে এক চুল অগ্রসর হতে পারবে না, সামনে এক কদম আগাতে পারবে না। ভাই দেখেন, আপনার মৃত্যু সুনিশ্চিত। মৃত্যুর ধারালো তরবারে আঘাত যখন আপনাকে মৃত্যুর আঘাত যখন আপনার কাছে চলে আসবে, তখন আপনাকে কেউ বাঁচাতে পারবে না। তো কেন আপনি মৃত্যুকে ভুলে গেছেন? কেন আপনি মৃত্যুর কথা স্মরণ করেন না? রব্বুল কারীম বলেন, কুল্লু নাফসিন যায়িকাতুল মাউত, প্রত্যেকটা প্রাণীকে মৃত্যুর স্বাদ গ্রহণ করতে হবে। এমনকি আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, তোমরা মৃত্যুর কথা অধিক পরিমাণে স্মরণ করো। ভাই দেখেন, আজকে আমাদের মনটা পাষাণ হয়ে গিয়েছে, পাথরের মতো শক্ত হয়ে গিয়েছে, আমাদের চক্ষু দিয়ে পানি আসে না, আমাদের হৃদয়টা নরম হয় না। আপনি কি জানেন আমাদের হৃদয় নরম না হওয়ার কারণ কি? আমাদের হৃদয় নরম না হওয়ার বিশেষ একটা কারণ হচ্ছে গুনাহ। আল্লাহ বলেন, ইন্নান নাফসা লাআম্মারাতুন বিসু, নিশ্চয়ই মানুষের একটা নফস রয়েছে, ওই নফসের নাম হচ্ছে নফসে আম্মারা। ওই নফসে আম্মারা মানুষদেরকে গুনার প্রতি উৎসাহিত করে। ওই নফস আমাকে চাই আমি কিভাবে খারাপ কাজের মধ্যে লিপ্ত হয়ে যাই, সে 24 ঘন্টা আমাকে গুনার মধ্যে লিপ্ত করানোর জন্য চেষ্টা করে যাচ্ছে। অথচ ওই নফসের গুহা থেকে বাঁচার জন্য, ওই শয়তানের গুহা থেকে বাঁচার জন্য আপনি আমি কি করেছি বলেন তো? আরে আমার তো চিন্তা করা উচিত ছিল, নফসে আম্মারা আমাকে ধোঁকা দিয়ে আমার উজ্জ্বল ভবিষ্যৎ নষ্ট করে দিচ্ছে, আমার পরকাল নষ্ট করে দিচ্ছে, শয়তান আমার পরকাল নষ্ট করে দিচ্ছে। আমার তো শয়তানকে অনুসরণ করা যাবে না, আমার তো জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, ওনাকে অনুসরণ করতে হবে। আমি যদি ওনাকে অনুসরণ করি, তাহলে আমি সহজে জান্নাতে যেতে পারবো। আমি যদি ওনাকে অনুসরণ না করি, তাহলে আমি জান্নাতে যেতে পারবো না, আমার ঠিকানা হয়ে যাবে জাহান্নাম। প্রিয় ভাই দেখেন, এখনো সময় আছে। আপনি মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, ওনাকে অনুসরণ করেন আর মৃত্যুর কথা অধিক পরিমাণে স্মরণ করেন। আর আপনি কবরে যান, কবরে যাওয়ার পরে কবর জিয়ারত করেন, তাহলে মৃত্যুর কথা বেশি বেশি স্মরণ হবে। কারণ আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, আলা ইন্নী কদ নাহাইতুকুম আন জিয়ারাতিল কুবুর, আলা ফাজুরু ফাইন্নাহা তুযাক্কিরুকুমুল আখিরা। আমি তোমাদেরকে গোপনে কবর জিয়ারত করতে নিষেধ করেছিলাম, বারণ দিয়েছিলাম, যাও এখন থেকে আমি তোমাদেরকে পারমিশন দিয়ে দিলাম, যাও কবরের কাছে যাও, তোমরা কবর জিয়ারত করো। কারণ ওই কবরটা ফাইন্নাহা তুযাক্কিরুকুমুল আখিরা, পরকালের কথা স্মরণ করিয়ে
দিয়ে দিবে। মরার পরে একটা জগৎ রয়েছে, ওই জগতের কথা কবরস্থান স্মরণ করিয়ে দিবে। তাই যাও, কবরের পাশে বেশি যাও, কবর জিয়ারত করো, ওই কবরটা পরকালের কথা স্মরণ করিয়ে দিবে। দেখেন ভাই, কবরস্থানের মধ্যে যে মানুষগুলো শুয়ে আছে, ওরা অসহায় অবস্থায় শুয়ে আছে। ওরা তো আমাদের মতো ছিল, ওদের বউ বাচ্চা ছিল, ওদের স্ত্রী সন্তান সব কিছুই ছিল, ওদেরও ধন সম্পদ ছিল, ওদেরও টাকা পয়সা ছিল, কিন্তু আজকে ওদের কোনো কিছুই নাই। ওদেরকে সবাই ভুলে গেছে, ওদের থেকে সবাই পৃথক হয়ে গিয়েছে। আল্লাহর কথাই সত্য। আল্লাহ বলেন, ইয়াউমা লা ইয়ানফাউ মাল ওয়ালা বানুন। হে মানুষ, যখন তোমার চক্ষু বন্ধ হয়ে যাবে, তখন তোমার দেহ থেকে রূহটা বাহির হয়ে যাবে, তোমার ধন সম্পদ কোনো কাজে আসবে না, তোমার সন্তান কোনো কাজে আসবে না। তবে হা ইল্লা মান আতাল্লাহ বিকলবিন সালিম, যদি তোমার মন কলবে সালিম হয়, নিরাপদ মন হয়, যদি তুমি আমল করতে পারো, রোজা রাখতে পারো, রবের কথা অনুযায়ী জীবনটা পরিচালিত করতে পারো, এই জিনিসটাই তোমার কোনো কাজে আসবে। এছাড়া কোনো কিছুই কাজে আসবে না ভাই, এছাড়া কোনো কিছুই কাজে আসবে না। তাই আমি আপনাদের সামনে যে কথা বললাম, আল্লাহ তাবারাকা ওয়া তাআলা আমাদের সবাইকে যেন আমল করার তৌফিক দান করেন। আর আমরা সবাই বেশি বেশি যিকরুল মাউত, মৃত্যুর কথা বেশি বেশি স্মরণ করব ইনশাআল্লাহ। যদি আপনি মৃত্যুর কথা বেশি বেশি স্মরণ করেন, তাহলে দুনিয়ার গুনাহ থেকে বেঁচে থাকতে পারবেন ইনশাআল্লাহ।